হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, দিস ইজ প্রীতম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করছেন এবং আমার কমেন্টেও অনেক যারা যারা কমেন্ট করছেন তাদেরকে অবশ্যই আমি রিপ্লাই দিছি আমি সময় ম্যানেজ করে। এবং হচ্ছে আমি গিট হাবে অলরেডি পাবলিশ করে দিছি ডে 1-এর প্র্যাকটিস প্রবলেম। তো আপনারা ওটা দেখে নিতে পারেন। তো আজকে হচ্ছে ডে 2 প্র্যাকটিস প্রবলেম, যেটা হচ্ছে একটা নতুন প্রবলেম অবশ্যই। তো চলুন দেখি নতুন প্রবলেম কি বলে। আমার সাথে সাথে সলভ করার চেষ্টা করবেন। এই তো। আর হচ্ছে আপনাদের যদি কোনো ভাই বোন অথবা আপনার বন্ধু বান্ধব থাকে তাহলে অবশ্যই তাকে বলবেন যে সাবস্ক্রাইব করতে, এবং তাদেরকেও বলবেন, এনকারেজ করবেন আমার সাথে সাথে প্রবলেম সলভ করতে, কারণ প্রবলেম সলভ করাই হচ্ছে আমাদের জীবন। ওকে, তাহলে আই থিঙ্ক কথাবার্তা বলি মাঝে মাঝে। তো আজকে শুরু হচ্ছে D02.C। ওকে, আজকের প্রবলেমটা কি? আজকের প্রবলেমটা হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু টেক অ্যান ইন্টিজার ফ্লোট। অবশ্যই আমি প্রবলেমটা এখানে আনবো, আমি এখান থেকে দেখবো না, আমার নিজেরই বোরিং লাগে এখান থেকে পড়তে। ওকে, ওকে। রাইট আ প্রোগ্রাম টু টেক অ্যান ইন্টিজার float number, floating point number and a character as input from the user and print them. ওকে, তার মানে বলছে যে একটা প্রোগ্রাম লিখতে, যেখানে হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নিবে কি কি, ইন্টিজার, ফ্লোটিং নাম্বার অ্যান্ড আ ক্যারেক্টার, দেন হচ্ছে এটাকে প্রিন্ট করবে, রাইট? ওকে, চলুন এটাকে সলভ করি। এটা একটু ইন্টারেস্টিং কখন জানেন, যখন হচ্ছে আমরা ক্যারেক্টারে আসবো। ওকে, আমার সাথে থাকেন, বুঝতে পারবেন। ওকে, হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট, আচ্ছা আমি মনে স্ক্রিন কাস্ট মোডটা অফ করে রাখছি। আমার মনে হয় না স্ক্রিন কাস্ট মোডটা অফ থাকাই ভালো, তাহলে হচ্ছে আপনাদের দেখতে হয়তো বা সুবিধা হয়। আম, আমি জাস্ট এই লেখাগুলোকে একটু বড় করি। হুম, এটাই মনে হয় বেস্ট। হ্যাঁ, এটাই বেস্ট, ঠিক আছে। আর যদি স্ক্রিন কার্ড মোড কাস্টম মোড স্ক্রিন কাস্ট মোড লাগে, তাহলে আমি অবশ্যই এটা ইউজ করব। ওকে, স্টুডিও ডট ইন্ট মেইন হ্যাশ ইনক্লুড, ঠিক আছে। কি দরকার আছে? দরকার নেই, দিলেও সমস্যা নেই, পেজটা কোনো সমস্যা করবে না। ইন্ট মেইন, তারপর আসবে কার্লি ব্র্যাকেট, রিটার্ন 0। আমরা কিন্তু অটো কমপ্লিট ইউজ করবো না, আমরা বলছি আমরা বিগিনার, আমরা এখনো কিছু পারি না, তাই আমরা অটো কমপ্লিট ইউজ করবো না। এখন বলছে কি ওনারা যে রাইটার প্রোগ্রাম, ও এখানে ওয়ার্ড র্যাপটা নাই, আমি এখনই ওয়ার্ড র্যাপ করবো ঠিক মতো বোঝার জন্য। ইউ ওয়ার্ড র্যাপ অল জেট, আচ্ছা মনে থাকে না। তো টেক অ্যান ইন্টিজার আ ফ্লোটিং পয়েন্ট নাম্বার অ্যান্ড আর ক্যারেক্টার অ্যাজ ইনপুট ফ্রম দ্য ইউজার। তার মানে আমাদের এখানে স্ক্যান এফ ফাংশন ইউজ করতে হবে। তো ফার্স্টে আমাদের বলতে হবে ইন্ট আই। ওকে, আমি ধরে নিছি আই, আপনারা যে কোনো কিছু ধরে নিতে পারেন, কারণ এটা জাস্ট একটা ভেরিয়েবল, ভেরিয়েবল যে কোনো কিছু হতে পারে। তো ইন্ট এফ ড্যাশ সি। ওকে, দেন হচ্ছে বলবো প্রিন্ট, আমি কমেন্ট আউট করি, কমেন্ট আউট করা উচিত, ঠিক আছে, ফ্রম দ্য ইউজার ফর ইনপুট। আচ্ছা, ওরা নিজেরাই সাজেস্ট করে দিছে, আমি রাখি, সমস্যা নেই। কমেন্ট আউট কীভাবে করতে সেটা তো আমি শিখাই দিছি, সুতরাং তো প্রবলেম নাই। ভাই সবই দেখি অটো কমপ্লিট করে দিতেছে আমাকে, আমার আসলে উচিত না এটা ইউজ করা, ঠিক আছে, আপনাদের স্বার্থে আমি ইউজ করবো না। আচ্ছা, এন্টার ইন্টিজার, দেন বলবো যে এন্টার ফ্লোটিং পয়েন্ট নাম্বার। সবই লিখে দিতেছে, কি ব্যাপার? এন্টার ক্যারেক্টার পার্সেন্ট সি পার্সেন্ট ডিস। ওকে, আমি এটা একটু কাটবো, আমি এটা নিজে লিখতে চাইতেছি। আমি আবারও বলতেছি, আমি জাস্ট সময় বাঁচানোর জন্য, যেন ভিডিওটা শর্ট হয় এর জন্য এই অটো কমপ্লিট গুলো ইউজ করতেছি, কারণ অলরেডি আমি এগুলা জানি। এখন অনেকেই আছে এগুলা জানেন না, তো না জানলে অবশ্যই, বিশেষ করে আমার ছোট ভাইদের বলতেছি, ছোট ভাই বোনদের বলতেছি, অবশ্যই অটো কমপ্লিটটা ইউজ করবা না এখন। কেন? যখন তোমরা ডেভেলপার হবা তখন হচ্ছে কি অবশ্যই অটো কমপ্লিটের এই ফায়দাটা তুলবা, কিন্তু এখন অটো কমপ্লিট ফায়দা তুলবা না। কমা 1%
then print if your entered number is your entered comma I করতেছি সেটা আমি অবশ্যই বলবো, আপনারা পারলেও আমি বলবো। ওকে, entered into your entered integer number is percent d, এখানে percent d হবে percent d স্ল্যাশ n, কারণ হচ্ছে আমার স্ল্যাশ n কেন ইউজ করতেছে আমি এটাও বলবো, এটাকে স্টেপ সিকোয়েন্স বলে, এটাও আমি বলবো। ঠিক আছে, এটাও আমি বলবো। আমি এটাকে কপি পেস্ট করবো, রাইট? ঠিক মতন ধরতে পারি নাই, পেস্ট পেস্ট। তাহলে entered float number is percent f হবে, হচ্ছে f হবে। আর এটা হবে হচ্ছে যেহেতু ক্যারেক্টার, তার মানে হচ্ছে ক্যারেক্টারে কি ধরছিলাম আমরা জানো, সি, সি পার্সেন্ট সি, ক্যারেক্টারও সি, এখানে তাহলে আমি সিএস দিই, মানে আপনাদের বোঝার সুবিধার্থে আর কি, কারণ ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ারও তো সি। ওকে, এখন হচ্ছে আমরা কোড রান করলে আমি একটু ফরম্যাট করে দিই, জিনিসটা সুন্দর লাগবে। ফরম্যাট ডকুমেন্ট কই জায়গায় আছে, কই গেল, যে ফরম্যাট ডকুমেন্ট শিট অল, ফরম্যাট ডকুমেন্ট করলে জিনিসটা মানে সুন্দর করে দেয় ওরা, ভিএস কোডে বহুত কিছু আছে। আচ্ছা, এখন হচ্ছে আমি রান করব, রান কোড। আচ্ছা, আমাদের কোনো একটা প্রবলেম হয়েছে যে আনকেয়ার স্ক্যান এফ, ওকে। তো এই জায়গায় একটা কোনো একটা প্রবলেম ওরা ধরছে, সেটা হচ্ছে পার্সেন্সি। এখানে কিন্তু বলে দিছে ওরা যে অ্যাকচুয়াল প্রবলেমটা হচ্ছে স্ক্যান এফ পার্সেন্সি। এটা আমি একটু বলতেছি কেন এই প্রবলেমটা দেখাইতেছে। এটা হচ্ছে কেন প্রবলেমটা দেখাইতেছে সেটা আমার আগে একটা ভিডিও আছে, ভিডিও লিঙ্কটা নিচে দিয়ে দিব। আমার মনে হয় না এটা আমি আর সেকেন্ড বার এক্সপ্লেন করা দরকার আছে। তারপর একটু ছোট করে বলে রাখি যে এইটা হচ্ছে ইন্টার যে দিতেছি, এন্টার নিজেও কিন্তু একটা ক্যারেক্টার। তো আমরা যখন এখানে রান করার পর কোড ব্লকসে বিশেষ করে দেখা যায়, কিন্তু ভিএস কোড একটু ব্রেইন আছে ওর, ও বুঝে অনেক কিছু, তো যার কারণে ও আগে থেকে আমাকে ইরর মেসেজ দিছে। কিন্তু কোড ব্লক কিন্তু ইরর মেসেজ দেয় না। তো সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে আসলে প্রবলেমটা বোঝাটা মুশকিল যে আসলে প্রবলেমটা কই হয়েছে। প্রবলেমটা হচ্ছে যে আমি যখন ইন্টারে ক্লিক করব, যখন ওই স্ক্যান এফ ইনপুট চাবে, তখন কিন্তু ওটারে একটা ক্যারেক্টার হিসেবে ওরা ধরে নেবে। পরবর্তীতে কি হবে, পরবর্তীতে ও ডিরেক্টলি এটা ইনপুট নিয়ে নেবে, ইন্টারটাকে ইনপুট নিয়ে নেবে। ঠিক আছে, কোনো ক্যারেক্টার ইনপুট নেবে না। তো সেজন্য আর কি এখানে এররটা দেখাইতেছিল, দ্যাটস ওয়াই। এই তো, এটা এম্পারসেন্ট সিএইচ হবে। Okay? এবার আমি রান করি। আচ্ছা, আমি যদি এখন দেই তাহলে মনে হয় হওয়ার কথা, আমি সে সময় ভেরিয়েবল ডিক্লেয়ার করতে ভুল করছিলাম। হ্যাঁ, তার মানে ও সমস্যাটা ধরতে পারে না, সরি। আমি আসলে ভেরিয়েবলটা ভুল লিখছিলাম, ওই ভেরিয়েবলের ভুলটা ধরছে। ঠিক আছে, কিন্তু সমস্যাটা কিন্তু ধরতে পারেনি। ওকে, তার মানে যতটা ভাবছিলাম ওর বুদ্ধি আছে, ততটা বুদ্ধি নাই। ওকে, 4.5, এই দেখছেন, আমি ইন্টারে চাপ দেওয়ার পরপরই কিন্তু আমার কাছ থেকে ক্যারেক্টার নাম্বার চাই নাই। তার মানে ওই যে বললাম যে ইন্টারটাকে সে ক্যারেক্টার হিসেবে ধরে। তো ক্লিয়ার? ওকে, তো এটা কিভাবে সলভ করব চলো দেখি। এটা এই যে এন্টার যে আছে, এই জায়গাটাতে এই যে বললাম যে একটা স্পেস দিয়ে দিব, তাহলেই বন্ধ হয়ে যাবে, তাহলে আর এই প্রবলেমটা শো করবে না। বাফারে আর কি এটা জমা থাকে এই নিউ লাইন, কারণ এখানে কিন্তু আমি কোনো নিউ লাইন দিই নাই। আচ্ছা, এটা সম্পর্কে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই স্ল্যাশ বলতে কিন্তু একটা স্কেপ সিকোয়েন্স বোঝায়। স্কেপ সিকোয়েন্স এটার অর্থ বোঝায় যে এই সিকোয়েন্সটা ব্রেক করে ফেলছে। ঠিক আছে, কিন্তু এই জায়গায় কিন্তু আমরা কোনো জায়গায় এসকেপ সিকোয়েন্স ইউজ করি নাই, তারপরেও কিন্তু এটা অটোমেটিক্যালি পরের লাইনে চলে যেতেছে। তার মানে অবশ্যই কোনো না কোনো একটা প্রবলেম আছে, অর্থাৎ বাফারে গিয়ে এইটা জমা হয় নিউলাইন। আচ্ছা, আমি আজকে আর এই কথাগুলো বলবো না আমি, কারণ আরেক ভিডিওতে এটা বলছি, বললে পরে বড় হয়ে যায়। ক্যারেক্টার হচ্ছে যেমন বললাম 4, ইউর এন্টার নাম্বার ইজ সি। ওকে,
আরেকটা কোনো প্রবলেম হয়েছে, চলো দেখি কি প্রবলেম হয়েছে। পার্সেন্ট সি সি এইচ গার্বেজ ভ্যালু দেখাইতেছে আমাকে, রাইট? হুম, এখন করে দেখি। আমার তো মনে হয় না কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে। যদি সমস্যা হয় তাহলে সেটার একটা সমাধান আছে, সেটাও আমি বলবো। যদি এইবারও প্রবলেম হয়, এই স্পেস দেওয়ার পরও যদি প্রবলেম থাকে তাহলে আরেকটা সমাধান আছে, সেটাও বলবো। অলরেডি 10 মিনিট পার হয়ে গেছে। 4.5 এল, ও হয়েছে, ওকে। তার মানে ঠিক হয়েছে, তার মানে এখন চলতেছে ঠিক মতন। এই তো এভাবে করে সমস্যা সমাধান করা যায়। শুধুমাত্র একটা ক্যারেক্টার হলে কোনো সমস্যা হয় না, কিন্তু যদি মানে অত্যাধিক, মানে কি বলে জানি, একের অধিক, দুই বা ততোধিক, হ্যাঁ, একটা ক্যারেক্টার হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। যেমন ওই যে ওই সময় আমি 4 দিছিলাম না, তখন সি দেখাইছিল। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়? এই সমস্যাটা সমাধান করা যায় স্ট্রিং এর মাধ্যমে। আমি যদি এটা ডিক্লেয়ার করতাম, আমি দেখাইতে চাই না, তারপরও যেহেতু আমরা এখনো বিগিনার, তারপরে আমার এটা একটু দেখাইতে ইচ্ছা করতেছে। যদি CH20 দেই, তারপর এই জায়গায় দিই %s, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে, বুঝছেন? %s, এবার কিন্তু দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে। আচ্ছা, এখানে এম্পারসেন্ট তখন ইউজ করা লাগবে না, কারণ কারণ হচ্ছে স্ট্রিং নিজেই অ্যাড্রেস ডিফাইন করে, ওর আর এম্পারসেন্টের দরকার পড়ে না। ওকে, তো এখন আমি দিলাম 4, এখন দিব 4.5, এখন দিব যেমন প্রীতম, সরি ভুলে ব্যাকে ফেলছি। দেখছেন, এবার কিন্তু কোনো প্রবলেম হয়নি। সুতরাং এইভাবে করে সমস্যার সমাধান করতে পারেন, কিন্তু আমি এখনই এই জিনিসগুলা আমি করব না, ঠিক আছে? আমি চাই বেসিকে থাকতে। ওকে, আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন, কারণ স্ট্রিং এর জিনিস আমি স্ট্রিং এ গিয়ে বলবো, আমি সবই সবই বলবো, ঠিক আছে? আমি এখানে একটু লিখবো যে নোট ইউজ, আচ্ছা ওরা নিজেরাই নোট দিছে, তারপরে আমি বলি অ্যাড আই স্পেস বিফোর %c টু কনজিউম লেফট ওভার নিউ লাইন ক্যারেক্টার। ওকে, এটাই হচ্ছে গিয়ে আমার নোট, মানে ছোটখাটো একটা নোট দিয়ে দিলাম। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন এই পুরো প্রবলেমটার সলিউশন। এখন আমি কি করব, এটা আপনাদের জন্য গিটহাবে আপলোড করে দিব। তো চলুন গিটহাবে আপলোড করে দিই, দেখাই কিভাবে আমি আপলোড করি। হচ্ছে ব্যাশে যেতে হবে, এর জন্য গিট ইউজ করতে হবে আমাদের। গিট কিন্তু একটা সফটওয়্যার, আর যে গিটহাব, গিটেরই একটা তোমার কি বলে ক্লাউড ভার্সন। আপনাদের ক্লাউড ভার্সন যে বলেন না, ক্লাউড ভার্সন হচ্ছে গিটহাব। ওটা একটা প্ল্যাটফর্ম, বাট গিট হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি একটা সফটওয়্যার। গিট অনেক কাজের আছে। আপনি প্ল্যাটফর্ম গিট ল্যাবও ইউজ করতে পারেন, আপনি ক্লাউডও ইউজ করতে পারেন, কিন্তু গিটের কোনো বিকল্প নাই। গিটি, ঠিক আছে? গিটি, ঠিক আছে। কেমন জানি উইয়ার্ড। যাই হোক, তো আমি এখন এইগুলাকে আমি অ্যাড করে দিব আমার রেপোজিটরিতে। গিট অ্যাড, দেন হচ্ছে একটা কমিট লিখবো, গিট কমিট দ্যাট এ মেসেজ দ্যাট অ্যাড ডে 02 কি 5। ওকে, আমি এটা কমিট করে দিলাম। ওকে, তার মানে এখন কি করব, এখন হচ্ছে গিট পুশ করে দিব। যাও ভাই, আমার ফাইলগুলোকে নিয়ে তোমার গিট হাবে দিয়ে দাও। ওকে, আপনাদের কাছে দিয়ে দিলাম। ওকে, চলে গেছে, ডান। আশা করি আপনারা বুঝতে পারছেন এই প্রবলেমটা। তো আমরা এবার ডে 3 প্রবলেম করব, অর্থাৎ নেক্সট ডেতে একটা নতুন প্রবলেম সলভ করব। আশা করি আপনার সাথে আছেন। তো এই প্রবলেমটা সলিউশন যদি আপনারা করতে পারেন নিজে নিজে, তাহলে বলবেন যে ওপি ওপি, দেন আপনার নিজের নাম লিখবেন পাশে, ওপি। যেমন আপনি যদি মাসুদ হন তাহলে ওপি মাসুদ, হ্যাঁ। তারপর পাশে লিখবেন যে ওই জানি আমার সিম্বল ওয়ার্ড, সেটা ট্রাস্ট মি আই এম আ প্রোগ্রামার, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।